সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি হলো টিকটক। কিন্তু আপনি কি জানেন, মাত্র 3 মাসে বাংলাদেশ থেকে আপলোড করা 2 কোটিরও বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন এত বিপুল পরিমাণ ভিডিও ডিলিট করা হলো, কোন ধরনের কন্টেন্ট বেশি মুছে ফেলা হয়, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের কি শেখার আছে। টিকটকের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বাংলাদেশ থেকে প্রকাশিত বিপুল সংখ্যক ভিডিও পর্যালোচনা করা হয়। এই সময়ের মধ্যে দেখা যায় 2 কোটিরও বেশি ভিডিও টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে। ফলে টিকটক কর্তৃপক্ষ সেগুলো প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে সরিয়ে দিয়েছে। এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই টিকটক নিয়মিতভাবে এমন কন্টেন্ট রিভিউ করে থাকে। টিকটকের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে যাকে বলা হয় কমিউনিটি গাইডলাইন। যেসব ভিডিও এই নীতিমালা ভঙ্গ করে সেগুলোই মূলত ডিলিট করা হয়। বিশেষ করে যেসব কন্টেন্টে থাকে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য, ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা, উস্কে দেওয়া বার্তা, অশ্লীল বা অনুপযুক্ত দৃশ্য, সাইবার বুলিং, শিশুদের জন্য ক্ষতিকর বিষয়, এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি মুছে ফেলা হয়েছে। অনেক সময় স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে, আবার অনেক সময় ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। এত বিপুল পরিমাণ ভিডিও ডিলিট করার মাধ্যমে টিকটক মূলত একটি বার্তা দিতে চায়, প্ল্যাটফর্মকে নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে। কারণ টিকটক ব্যবহার করে কোটি কোটি মানুষ, শিশু থেকে শুরু করে সব বয়সের দর্শক। তাই ক্ষতিকর কন্টেন্ট থেকে ব্যবহারকারীদের রক্ষা করাই টিকটকের প্রধান লক্ষ্য। আপনি যদি টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভিউ বাড়ানোর আশায় এমন কন্টেন্ট বানান যেগুলো আসলে নীতিমালা ভঙ্গ করে। এর ফলে ভিডিও ডিলিট হয়ে যায়, অ্যাকাউন্টে স্ট্রাইক আসে, এমনকি পুরো অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে। তাই কন্টেন্ট বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে, মিথ্যা বা গুজব ছড়াবেন না, কাউকে হেয় করে ভিডিও বানাবেন না, সহিংস বা উস্কানিমূলক কিছু পোস্ট করবেন না, কপিরাইট আইন মেনে চলবেন, শালীন ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি দায়িত্বশীল প্ল্যাটফর্মও। তাই আমাদের উচিত সঠিক তথ্য শেয়ার করা, ইতিবাচক বার্তা ছড়ানো, মানুষকে সচেতন করা, গাইডলাইন মেনে কন্টেন্ট তৈরি করা। তাহলেই সোশ্যাল মিডিয়া সবার জন্য উপকারী ও নিরাপদ হয়ে উঠবে। মনে রাখবেন, টিকটকে ভাইরাল হওয়া বড় কথা নয়, বরং সঠিক ও সুন্দর কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়াটাই আসল সাফল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, আর এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।